বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। সরকারি অলকা কলেজে আয়োজিত অ্যাকাউন্টিংয়ের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব অ্যালোকেশন অফ সাপোর্ট ডিপার্টমেন্ট কস্ট, কমন কস্ট অ্যান্ড রেভিনিউ, অর্থাৎ সহায়ক বিভাগের ব্যয় বন্টন, যৌথ ব্যয় এবং আয় নিয়ে আমরা কথা বলব। তা আমরা জানি যে পণ্য বা সেবার মূল্য যে সংযোজন প্রক্রিয়া একটা কোম্পানিতে, সেক্ষেত্রে দুইটা বিভাগ কাজ করে। একটা হচ্ছে উৎপাদন বিভাগ, একটা হচ্ছে সেবা বিভাগ। উৎপাদন বিভাগ সরাসরি কী করে, পণ্য বা সেবা মূল্য সংযোজন করে, কিন্তু সেবা বিভাগ কিন্তু সেটি করে না। কিন্তু সেবা বিভাগের সাহায্য সহযোগিতা ছাড়া সেটা কিন্তু উৎপাদন বিভাগ কোনো কাজই করতে পারবে না। যেমন আইসিটি ডিপার্টমেন্টের কথা বলতে পারি, বয়লার ডিপার্টমেন্টের কথা বলতে পারি, অর্থাৎ এদের সাহায্য ব্যতীত কিন্তু উৎপাদন বিভাগ কোনো কাজ করতে পারে না। তাহলে আমরা যেটা বুঝি যে তাহলে দুইটা বিভাগের কথা আছে, একটা হচ্ছে অপারেটিং ডিপার্টমেন্ট অর প্রোডাকশন ডিপার্টমেন্ট, আর একটা হচ্ছে সাপোর্ট ডিপার্টমেন্ট বা সার্ভিস ডিপার্টমেন্ট। এখন কোম্পানির যেসব বিভাগ সরাসরি প্রোডাকশনে থাকে সেটি হচ্ছে কি প্রোডাকশন ডিপার্টমেন্ট, আর কোম্পানির যেসব বিভাগ সরাসরি পণ্য বা সেবার মূল্য সংযোজন করে না কিন্তু মূল্য সংযোজনকারী বিভাগকে সেবা দিয়ে সাহায্য করে, সেটা হচ্ছে কি সাপোর্ট বা সার্ভিস ডিপার্টমেন্ট। এখন এই ব্যয় মানে সহায়ক বিভাগের যে ব্যয় উৎপাদন বিভাগের, এটার কেন প্রয়োজন আর কি, কারণ এখানে আমাদের দুই প্রকার ব্যয় আছে আমরা জানি। একটা হচ্ছে পরিবর্তনশীল উপরি ব্যয়, একটা হচ্ছে স্থায়ী উপরি ব্যয় থাকে আর কি। যেহেতু সেবা বিভাগের ব্যয়সমূহ উৎপাদন বিভাগের জন্য করা হয়, সেহেতু অবশ্যই পণ্য বা সেবার প্রকৃত উৎপাদন ব্যয় বের করতে হলে সেবা বিভাগের ব্যয় উৎপাদন বিভাগের মধ্যে বণ্টন করতে হবে। সেবা বিভাগের ব্যয় বণ্টন ব্যতীত পণ্য বা সেবার উৎপাদন ব্যয় নির্ণয় করা হলে উক্ত পণ্য বা সেবার মূল্য নির্ধারণ কী হবে না, সঠিক হবে না। তাহলে যেহেতু সেবা বিভাগের ব্যয়ের মধ্যে দুই ধরনের ব্যয় আছে, অর্থাৎ স্থায়ী ও পরিবর্তনশীল ব্যয় আছে, সেহেতু প্রশ্ন উঠতে পারে যে সেবা বিভাগের স্থায়ী ব্যয় উৎপাদন বিভাগে বণ্টন হবে কি না, আর যদি স্থায়ী ব্যয় বণ্টন করা হয় তবে পরিবর্তনশীল ব্যয় ও স্থায়ী ব্যয় একইভাবে বণ্টন করা হবে কি না। এই প্রথম জিজ্ঞাসার উত্তর হচ্ছে যে শেষ পর্যন্ত উৎপাদন বিভাগেই সহায়ক বিভাগের স্থায়ী ব্যয় বণ্টন করা হবে, কারণ উৎপাদন বিভাগের জন্যই এই ব্যয়গুলো করা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন উত্তর হচ্ছে সহায়ক বিভাগের পরিবর্তনশীল ব্যয় ও স্থায়ী ব্যয় বণ্টনের দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে একক হার বা সিঙ্গেল রেট কস্ট অ্যালোকেশন, আর হচ্ছে ডুয়াল রেট কস্ট অ্যালোকেশন। একক রেট হচ্ছে কি, সিঙ্গেল রেট হচ্ছে যে পদ্ধতিতে প্রতিটি সহায়ক বিভাগের স্থায়ী ও পরিবর্তনশীল উপরি ব্যয়ের একটি মাত্র গুচ্ছকে বা কস্টপুলকে একই ব্যয় বণ্টন ভিত্তির একক ধরা হয় বা লক্ষ্যবস্তুতে বণ্টন করা হয়, তাকে একক হার বলে। এই পদ্ধতিতে স্থায়ী ও পরিবর্তনশীল ব্যয়কে আলাদা করা হয় না, দুটি ব্যয়ের সমষ্টি দিয়েই একটি হার নির্ধারণ করা হয়। আর এটা হচ্ছে ডুয়াল রেট কস্ট অ্যালোকেশন মেথড, যে পদ্ধতিতে প্রতিটি সহায়ক বিভাগের স্থায়ী ও পরিবর্তনশীল ব্যয়ের জন্য আলাদা আলাদা দুটি ব্যয়গুচ্ছ বা কস্টপুল তৈরি করে দুটি ভিন্ন ব্যয় বণ্টন ভিত্তি দ্বারা দুটি আলাদা আলাদা হার নির্ণয় করা হয়, একটা পরিবর্তনশীল একটা স্থায়ী, সেটা হচ্ছে ডুয়াল হার আর কি। আর একক হার বা সিঙ্গেল রেটের যে আছে সেটার যে মেথড, সেটা হবে কি যে একক হার বা দ্বৈত হার যে পদ্ধতিই ব্যবহার করা হোক না কেন, ব্যবস্থাপকগণ সহায়ক বিভাগের ব্যয়সমূহকে উৎপাদন বিভাগের বণ্টন করার সময় প্রাক্কলিত হার বা বাজেটের রেট এবং প্রকৃত ব্যয়হার ব্যবহার করতে পারে। প্রকৃত ব্যয়হারটি তাত্ত্বিকভাবে ব্যবহার উপযোগী না, এই জন্য প্রাক্কলিত ব্যয় ব্যবহারের মাধ্যমে একক হার বা দ্বৈত হার নির্ণয় করা হয়। প্রথমে সহায়ক বিভাগের ব্যয় বণ্টনের জন্য সহায়ক বিভাগের সেবার চাহিদার ভিত্তিতে প্রাক্কলিত হার নির্ণয় করতে হয়। একটা এক্সাম্পল আমরা দিতে পারি, রিভারভিউ কোম্পানি হ্যাজ এ কম্পিউটার ডিপার্টমেন্ট। দিস সাপোর্ট ডিপার্টমেন্ট বা সার্ভিস ডিপার্টমেন্ট যাই বলি না কেন হ্যাজ টু ইউজার, বোথ অপারেটিং ডিভিশন এটা ব্যবহার করে, আবার দ্য মাইক্রো কম্পিউটার ডিভিশন অ্যান্ড দ্য পেরিফেরাল ইকুইপমেন্ট ডিভিশন। দ্য ফলোয়িং ডাটা রিলেট টু 2019 বাজেট। প্রথম আছে প্ল্যান ক্যাপাসিটি আছে 18,750 আওয়ার, ফিক্সড কস্ট আছে
30 লক্ষ টাকা। বাজেটেড লং রান ইউজেস বা কোয়ান্টিটি নেওয়ার্স আছে, একটা আছে মাইক্রো কম্পিউটার ডিভিশনের জন্য 8,000 আর পেরিফেরাল ইকুইপমেন্ট ডিভিশনের জন্য 4,000, মোট 12,000 আওয়ার আছে। আর বাজেটেড ভেরিয়েবল কস্ট পার আওয়ার হচ্ছে 6,000 টাকা আওয়ার টু 18,750 আওয়ার রিলিভেন্ট রেঞ্জে আছে, টাকা 200 পার ইউজড। আর অ্যাকচুয়াল ইউজ হয়েছে 2013 সালে 9,000 আর 3,000 ইউজ। মাইক্রো কম্পিউটার ডিভিশন ব্যবহার করছে 9,000 আওয়ার আর পেরিফেরাল কম্পিউটার ডিভিশন ব্যবহার করছে 3,000 আওয়ার, মোট 12,000 ইউজ এরা ব্যবহার করছে আর কি। এখন এটার বন্টনের ভিত্তিটা কী হবে? আমরা যদি সিঙ্গেল রেটে যাই আর কি, সিঙ্গেল রেট মেথডে কম্বাইন্ড রেট হবে, সেটা ইজ ইউজ ফর ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল কস্ট। তখন সেই রেটটা ক্যালকুলেট হবে কীভাবে? যেমন বাজেটেড ইউজ আছে 12,000 ইউজ, আর বাজেটের টোটাল কস্ট হবে 30 লক্ষ প্লাস 12,000 ইন্টু 200 টাকা পার আওয়ার, অর্থাৎ 54 লক্ষ টাকা। আর বাজেটের টোটাল রেট পার আওয়ার হবে 54 লক্ষ ডিভাইড বাই 12, অর্থাৎ 450 টাকা আওয়ার ইউজড। আর অ্যালোকেশন রেট ফর মাইক্রো কম্পিউটারের জন্য যাবে 450 পার ইউজড, আর পেরিফেরাল ইকুইপমেন্টের জন্য একই যাবে, কারণ এখানে কিন্তু রেটটা কী করা হয় না, আলাদা করা হয় না। তা আমরা কি দেখতে পাই যে ঘন্টা প্রতি পাককলিত হারটি ঘন্টা প্রতি পরিবর্তনশীল ব্যয় হারের চেয়ে উল্লেখযোগ্য পরিমাণে বেশি। আর ঘন্টা প্রতি পরিবর্তনশীল ব্যয় ছিল যেখানে 200 টাকা, সেখানে কিন্তু এখানে কি আসছে 450 টাকা হচ্ছে। এর কারণ হচ্ছে স্থায়ী ব্যয়ের হার ঘন্টা প্রতি হচ্ছে কত, 250 টাকা, এটা এখানে চলে আসছে। তাহলে একক হার পদ্ধতিতে পরিচালন বিভাগে যারা এই সহায়ক বিভাগের সেবা গ্রহণ করবে তাদের উপর প্রকৃত ঘন্টা ব্যবহারের জন্য কি করতে হবে, 450 টাকা হারে সহায়ক বিভাগের ব্যয় বন্টন করতে হবে। তাহলে সিঙ্গেল রেটে এটা কী হবে, যে 9,000 ইউনিট ব্যবহার করছে মাইক্রো কম্পিউটার ইউনিট, তারা 450 টাকা করে দিলে তারা দেবে 40,50,000। আর পেরিফেরাল ইউনিট ব্যবহার করছে 3,000 আওয়ার, তারা দিবে 13,50,000। এইভাবে 54 লক্ষ টাকা কী হবে, বন্টন হবে। আচ্ছা, আর সহায়ক বিভাগের ব্যয় বন্টন যেটা অ্যালোকেশন বেসড অন সাপ্লাই অফ ক্যাপাসিটি দিয়ে, আর সহায়ক বিভাগের সেবার যোগানের ভিত্তিতে আমরা এখন একক হার নির্ণয়ের সময় যোগানের যে ক্ষমতা, সাপ্লাই অফ ক্যাপাসিটি ব্যবহার করব। এখানে ক্ষমতাটি হচ্ছে 18,750 ঘন্টা। আর বাজেটেড ছিল, যে বাজেটেড ফিক্স করছিল 30 লক্ষ টাকা ইন্টু ভাগ 18,750, তাহলে 160 টাকা পার আওয়ার ছিল। আর বাজেটেড ভেরিয়েবল ছিল 200 টাকা, তাহলে বাজেটের টোটাল দাঁড়াবে যে 360 টাকা করে। তাহলে এখন আমি যদি অ্যালোকেশন অফ সাপোর্ট ডিপার্টমেন্ট কস্ট অফ 2 অপারেটিং ডিপার্টমেন্ট থেকে আমি করি, তাহলে আমার মাইক্রোফোন ডিভিশনকে আমি 360 আওয়ার পার আওয়ার টাকা ইন্টু 9,000, অর্থাৎ তারা দিবে 32,40,000 টাকা। আর পেরিফেরাল ইকুইপমেন্ট দিবে তারা 3,000 ঘন্টা তাদের ইন্টু 360, তারা দিবে 10,80,000 টাকা। আর ফিক্সড কস্ট যেটা হবে আনইউজ ক্যাপাসিটির জন্য, এটা হবে 160 ইন্টু 6,750 টাকা, সেটা হবে 10,80,000 টাকা। এইভাবে টোটাল 54 লক্ষ টাকা বন্টন হবে আর কি। আর আনইউজ ক্যাপাসিটি হবে টোটাল ক্যাপাসিটি থেকে ইউজ ক্যাপাসিটিটা বাদ দিলে আমরা কী পাবো, আনইউজ ক্যাপাসিটিটা পাবো আর কি। তাহলে এখানে কি দেখলাম, যে এখানে ব্যয় হার নির্ণয়ের সময় মোট যোগান দিয়ে ভাগ করা হয়, কিন্তু বন্টনের সময় প্রকৃত ব্যবহৃত ঘন্টাকে কী করা হয়, ব্যবহার করা হয়, আর ব্যবহৃত কম ঘন্টাকে আনইউজ ক্যাপাসিটিতে দেখানো হয় আর কি। আর এখন যদি ব্যবহার করতে হয়, তো ডুয়াল ব্যবহার করলে কিন্তু সেখানে কী করতে হবে, অর্থাৎ ফিক্সড কস্টের জন্য একটা রেট হবে, আর ভেরিয়েবল কস্টের জন্য আরেকটা কী হবে, রেট হবে। তাই ভেরিয়েবল কস্ট আমরা জানি যে 200, আর ফিক্সড কস্ট হচ্ছে 250। তার মানে এত সহজ ব্যাপারটা, যে আমরা যদি মাইক্রোফোন ডিভিশনে যাই, তাহলে তার ফিক্সড কস্ট হবে 250 ইন্টু 8,000, 20 লাখ টাকা। আর ভেরিয়েবল কস্ট হবে 200 ইন্টু 9,000, মানে সে অ্যাকচুয়ালি ব্যবহার করছে 18,000 টাকা, মোট 38 লক্ষ টাকা তাকে দিতে হবে। আর পেরিফেরাল ডিভিশন দিবে, ফিক্সড কস্ট দিবে তার বাজেটের যেটা 250 পার আওয়ার ইন্টু 4,000, অর্থাৎ 10 লক্ষ টাকা। আর ভেরিয়েবল কস্ট দিবে 200 ইন্টু 3,000, কারণ এটা অ্যাকচুয়াল ভাবে 16 লাখ টাকা দিবে আর কি। তাহলে এই পদ্ধতির বৈশিষ্ট্য হচ্ছে কি, যে ফিক্সড কস্ট এবং পরিবর্তনশীল কস্ট
স্থায়ী ব্যয়টা কিন্তু প্রাক্কলিত বাজেটের উপরে হয়েছে, কিন্তু পরিবর্তনশীলটা হচ্ছে অ্যাকচুয়াল ব্যবহারের উপর। আর সহায়ক বিভাগের সেবার যোগান ক্ষমতার যখন দৈত্য হার করবো, তখন ভেরিয়েবল কস্ট পার আওয়ার হচ্ছে 200, আর আমার ফিক্সড হচ্ছে তখন হবে 160 টাকা। কারণ কি 30 লক্ষ টাকাকে আমি 18,750 টাকা দিয়ে ভাগ করবো। অ্যালোকেশন যখন আমি করব, মাইক্রোফোন ডিভিশনকে আমি ফিক্সড কস্ট হবে 160 ইন্টু 8,000, কারণ এটা বাজেটের, আর ভেরিয়েবল কস্ট হবে 200 ইন্টু 900, এটা হলো অ্যাকচুয়াল, মোট 30,80,000 টাকা দিবে। আর পেরিফেরাল ইকুইপমেন্ট যেটা দিবে সেটা ফিক্সড কস্টের জন্য দিবে 160 টাকা ইন্টু, এটা বাজেটের 4,000 আওয়ার, আর ভেরিয়েবলে দিবে অ্যাকচুয়াল 3,000 আওয়ারের জন্য ইন্টু 200, এই মোট 12,40,000 টাকা আর কি। তাহলে আমরা দেখলাম যে বাজেট রেটের উপর ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্টে হচ্ছে অ্যাকচুয়াল ইউজের উপর আর কি। তো এইভাবেই কিন্তু কী করতে হবে, সিঙ্গেল হার বা ডুয়াল হার আমরা যেটাই করি না কেন এটা করতে হবে আর কি। তাহলে আমাদের প্রাক্কলিত এবং প্রকৃত ব্যয় বের করে আমাদের এটাকে বন্টন করার পদ্ধতিতে যেতে হবে, এবং সেখানে আমরা যদি সিঙ্গেল ডাবল যেটাই করতে চাই সেটা আমাদের করতে হবে, এবং অনুপাতটা প্রয়োজনে বের করে নিতে হবে যে কোন ডিপার্টমেন্ট কতটুকু পাবে না পাবে, এবং সেক্ষেত্রে কখনো সেলিং প্রাইস, কখনো ইউনিট কস্ট, তাহলে ফিজিক্যাল ইউনিট কখনো কী করতে হবে, বন্টন করে বের করে নিতে হবে আর কি। তাহলে এই ছিল আজকের আলোচনা, আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।